আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ এবং আপনাদের উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক। একটু কল্পনা করার চেষ্টা করা যাক। মানে মরুভূমির বুকে একটি অসম যুদ্ধ সদ্য শেষ হয়েছে। হ্যাঁ, বদর যুদ্ধ। ঠিক। এক পক্ষে মাত্র ৩১৩ জন মানুষ, যাদের সম্বল বলতে ছিল মাত্র ২টি ঘোড়া, আর অন্য পক্ষে ১,০০০ জনের সুসজ্জিত বাহিনী। এক্কেবারে অসম্ভব একটা পরিস্থিতি। একদম। কিন্তু এই অসম্ভব পরিস্থিতিতে জয়লাভ করার পর বিজয় দলের মধ্যে উদযাপনের বদলে শুরু হলো এক তীব্র অন্তর্দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের বিষয়বস্তু শত্রুপক্ষ নয়, বরং যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমতের মাল। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা সূরা আল আনফাল নিয়ে কথা বলবো। রাইট, কারণ এই সূরাটি শুধুমাত্র ঐতিহাসিক কোনো যুদ্ধের বিবরণ নয়। পূর্ণাঙ্গ নির্দেশিকা হিসেবে কাজ করে। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল সূরার প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত ধারাবাহিক বিশ্লেষণের মাধ্যমে এমন সব জীবন গঠনমূলক শিক্ষা বের করে আনা যা হাজার বছর পেরিয়ে এসে আজকের সমাজ কাঠামোর জন্য সমানভাবে প্রাসঙ্গিক। আর এই ময়নাতদন্তের শুরুটাই তো বেশ চমকপ্রদ। সূরার ১ থেকে ৪ নম্বর আয়াতে মানুষের একেবারে সহজাত একটি প্রবৃত্তি নিয়ে কথা বলা হয়েছে, বস্তুবাদিতা। মানে প্রথম আয়াতেই গনিমতের মাল বা আনফাল নিয়ে সাহাবীদের মধ্যকার বিতর্কের কথা এসছে, তাই না? হ্যাঁ, দীর্ঘ ১৩ বছর মক্কায় অকথ্য নির্যাতন সহ্য করার পর মদিনায় আশ্রয় নেওয়া একটি প্রান্তিক গোষ্ঠী যখন এই বিশাল বিজয়ের মুখোমুখি হল, তখন তাদের মনস্তাত্ত্বিক অবস্থাটা বোঝা খুব জরুরি। আমার প্রশ্ন হল, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই অসাধারণ যুদ্ধে অংশ নিলেন, যুদ্ধ শেষে তাদের সামান্য জাগতিক সম্পদের প্রতি এমন আকর্ষণ তৈরি হওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু? মানে দীর্ঘ বঞ্চনার পর মানুষের তো একটু প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকতেই পারে। অস্বাভাবিক নয়, বরং এটি চরম পর্যায়ের মানবিক। মানে দীর্ঘ বঞ্চনা আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ের পর যখন হঠাৎ করে প্রচুর সম্পদ চোখের সামনে চলে আসে, তখন মানুষের মনস্তত্ত্ব টিকে থাকার লড়াই থেকে হঠাৎ করে বস্তুবাদী চিন্তায় চলে যায়। রাইট, যাকে আমরা আধুনিক ভাষায় সার্ভাইভাল মোড থেকে মেটেরিয়াল মোডে যাওয়া বলতে পারি। একদম ঠিক বলেছেন। কোরআন ঠিক এই রূপান্তরের জায়গাটিটি হস্তক্ষেপ করেছে। প্রথম আয়াতেই স্পষ্ট করে দেওয়া হল যে আনফাল বা এই সম্পদের মালিকানা শুধুই আল্লাহ এবং তার রসুলের। মানে বিজয়ের পর সম্পদের চেয়েও বড় বিষয় হল উদ্দেশ্যের বিশুদ্ধতা। হ্যাঁ, এরপর ২ থেকে ৪ নম্বর আয়াতে প্রকৃত মুমিনের ৫টি গুণের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথমটি হল আল্লাহর নাম শুনলে তাদের অন্তর কেঁপে ওঠে, যাকে ওয়াজিলাত বলা হয়। এই অন্তর কেঁপে ওঠা বিষয়টা একটু বিস্তৃত বলা প্রয়োজন। এটি কি নিছকই কোনো ভয়? কারণ ভয় তো মানুষকে স্থবির করে দেয়। আর এখানে তো গতিশীল একটি রাষ্ট্রের নাগরিকদের কথা বলা হচ্ছে। চমৎকার একটি জায়গা ধরেছেন। এটি আতঙ্কের ভয় নয়, এটি হলো এক ধরনের গভীর ভক্তি মিশ্রিত শ্রদ্ধা। ও আচ্ছা, অনেকটা বিশাল কোনো পাহাড় বা সমুদ্রের দিকে তাকালে মানুষের ভেতরে যে বিস্ময় মিশ্রিত ক্ষুদ্রতার অনুভূতি হয়, সেরকম। ঠিক তাই। এরপর বলা হয়েছে আয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। এর অর্থ হল বিশ্বাস কোনো স্থির পাথর নয় যে একবার রাখলাম আর অনন্তকাল তা একই অবস্থায় থাকল। ঈমান একটি গতিশীল প্রক্রিয়া। বুঝতে পেরেছি। তৃতীয় গুণটি হল পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল। আর শেষের দুটি গুণ হল সালাত কায়েম করা এবং সম্পদ দান করা। খেয়াল করে দেখুন যে সম্পদের লোভে শুরুতে বিবাদ তৈরি হচ্ছিল, সেই সম্পদ থেকে নির্দ্বিধায় দান করে দেওয়ার মানসিকতা তৈরির মাধ্যমেই সম্পদের লোভকে মন থেকে চিরতরে উপড়ে ফেলা হলো। এটা তো অনেকটা বর্তমান সময়ের কোনো স্টার্টআপ কোম্পানির মতো। স্টার্টআপ কোম্পানির মতো? সেটা কিভাবে? মানে দেখা যায় অনেক কষ্ট করে একটি প্রজেক্ট দাঁড় করানোর পর কোম্পানি যখন শেয়ার মার্কেটে যায় বা আইপিও ছাড়ে, ঠিক তখনই প্রতিষ্ঠাতাদের মধ্যে শেয়ারের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং কোম্পানিটি ভেঙে পড়ে। সূরা আনফাল যেন প্রথমেই একটি সমাজের এই ভেতরের লোভের ভাইরাসটিকে অ্যান্টিভাইরাস দিয়ে নিষ্ক্রিয় করে দিল, তাই না? দারুণ একটি উদাহরণ দিয়েছেন। অভ্যন্তরীণ এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সমাধান করার পর সূরার ৫ থেকে ১৪ নম্বর আয়াতে মানুষের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা এবং ঐশিক পরিকল্পনার বৃহত্তর চিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, যুদ্ধে যাওয়ার আগে মুমিনদের একটি বড় অংশ আসলে আবু জাহালের সশস্ত্র বাহিনীর মুখোমুখি হতে চায়নি। রাইট, তারা চেয়েছিল আবু সুফিয়ানের নিরস্ত্র বাণিজ্য কাফেলাটি ধরতে। এবং কৌশলগত দিক থেকে চিন্তা করলে তো সেটাই স্বাভাবিক মনে হয়। একটি নতুন রাষ্ট্র, যাদের কোনো সামরিক প্রস্তুতি নেই,
তারা কেন অযথা একটি সুপার পাওয়ারের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে জড়াতে যাবে? বাণিজ্য কাফেলা ধরলে তো বিনা রক্তপাতেই প্রচুর অর্থ আর রসদ পাওয়া যেত। ঠিক এই জায়গাতেই মানুষের দৃষ্টিভঙ্গি আর ঐশিক প্রপার পার্থক্য। মানুষ সবসময় সবচেয়ে সহজ পথটি খোঁজে, কিন্তু আল্লাহ চাইছিলেন মক্কার ওই অহংকারী সশস্ত্র বাহিনীর সাথে মুসলিমদের সরাসরি মোকাবেলা হোক। কিন্তু কেন? কারণ শুধুমাত্র বাণিজ্য কাফেলা লুট করলে তারা বড়জোর আরবের বুকে আরেকটি ডাকাত দল হিসেবে পরিচিত হতো, কিন্তু মক্কার সবচেয়ে শক্তিশালী বাহিনীকে পরাজিত করার মাধ্যমে তারা পুরো আরবে একটি শক্তিশালী ভূরাজনৈতিক এবং সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল। অবিশ্বাস্য। তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব কতটা জরুরি এটি তারই প্রমাণ। অর্থাৎ আমরা যাকে জীবনের সবচেয়ে বড় দুর্যোগ মনে করে এড়িয়ে চলতে চাই, সেটি হয়তো আমাদের আগামী দিনের সবচেয়ে বড় ভিত্তিমূল তৈরি করে দেয়। একদম তাই। এখানে আরেকটি ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে। 9 থেকে 14 নম্বর আয়াতে যুদ্ধে ফেরেশতা পাঠানোর কথা বলা হয়েছে, প্রথমে 1000, তারপর ধাপে ধাপে 5000। আমার প্রশ্ন হলো, যদি 5000 ফেরেশতাই রণক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তো তাদের এক ফুতেই শত্রু বাহিনী উড়ে যাওয়ার কথা। সেখানে ওই 313 জন মানুষের তলোয়ার চালানোর কি দরকার ছিল? খুব যৌক্তিক একটা প্রশ্ন। তাফসীরকারকগণ, বিশেষ করে ইবনে কাসির, এই জায়গাটায় খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এই ফেরেশতাদের আগমন আসলে কোনো শারীরিক বা ফিজিক্যাল হস্তক্ষেপ ছিল না। এটি ছিল মূলত মনস্তাত্ত্বিক শক্তি বা মানসিক ভরসা। ও আচ্ছা, মানে স্নায়বিক চাপ কমানোর জন্য। হ্যাঁ, যখন কোনো মানুষ চরম আতঙ্কে থাকে তখন তার স্নায়ু কাজ করা বন্ধ করে দেয়। এই ফেরেশতাদের উপস্থিতি, সেই সাথে প্রশান্তির ঘুম এবং বৃষ্টির মাধ্যমে চারপাশের পরিবেশ অনুকূলে আনা, এগুলোর মূল উদ্দেশ্য ছিল মুসলিম বাহিনীর অন্তরে প্রশান্তি ঢেলে দেওয়া। রাইট, কারণ তলোয়ারের যুদ্ধ শুরু হওয়ার আগে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী হওয়াটা বেশি জরুরি। একেবারে ঠিক বলেছেন। এই শারীরিক চেষ্টা আর ঐশী সাহায্যের যে সম্পর্ক, তার একটি চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই 17 থেকে 19 নম্বর আয়াতে। হ্যাঁ, 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন, এবং আপনি যখন ধুলি নিক্ষেপ করেছিলেন তখন তা আপনি করেননি, বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন। এটা তো একেবারে অধিবিদ্যা বা মেটাফিজিক্সের বিষয় হয়ে গেল। মানে, যদি মানুষ কাজটি করেই না থাকে, তবে মানুষের দায়বদ্ধতা কোথায়? এই আয়াতটি ইসলামী দর্শনের একটি অত্যন্ত গভীর তত্ত্ব বুঝতে সাহায্য করে, যাকে কসব বা কর্ম সম্পাদনের তত্ত্ব বলা হয়। কাসব? হ্যাঁ, জাবরিয়া মতবাদীরা বিশ্বাস করে যে সবই পূর্বনির্ধারিত, মানুষের কোনো ইচ্ছাশক্তি নেই। অন্যদিকে কাদারিয়ারা ভাবে মানুষই সবকিছুর একক স্রষ্টা বা নিয়ন্ত্রক। সুন্নি অর্থোডক্স বিশ্বাস হল এই দুটোর মাঝামাঝি। তার মানে ব্যালেন্সড করা হয়েছে। ঠিক। যুদ্ধে নবীজি এক মুঠো ধুলো শত্রুদের দিকে ছুঁড়েছিলেন। আয়াতে বলছে, আপনি নিক্ষেপ করেছিলেন, অর্থাৎ মানুষের চেষ্টা বা শারীরিক অ্যাকশনটা থাকতে হবে। কিন্তু সেই এক মুঠো ধুলো যে তীব্র ঝড়ের রূপ নিয়ে হাজার হাজার শত্রুর চোখে গিয়ে পড়ল, এই মেকানিজম বা চূড়ান্ত প্রভাব তৈরি করার ক্ষমতা মানুষের নেই, সেটি আল্লাহর। এটিকে কি আমরা একটি পালতোলা নৌকার সাথে তুলনা করতে পারি? কিভাবে? ধরুন, একজন নাবিককে অবশ্যই তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে নৌকার পাল ঠিকভাবে ওড়াতে হবে, এটি তার দায়িত্ব। কিন্তু বাতাস প্রবাহিত করার ক্ষমতা তার হাতে নেই। বাতাস না থাকলে শত নিখুঁত পালও নৌকাকে 1 ইঞ্চি এগোতে পারবে না। আবার বাতাস থাকলেও যদি নাবিক পাল না ওড়ায়, তাহলেও তো নৌকা চলবে না। নিখুঁত একটি উপমা। মানুষের চেষ্টা এবং ঐশী অনুগ্রহের এই সমন্বয়টাই এখানে বলা হয়েছে। এই চেষ্টার দর্শনের পর 24 থেকে 28 নম্বর আয়াতে মানুষের ভেতরের অবস্থা বা অন্তরের দিকে একটি আয়না ধরা হয়েছে। 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ ও তার রসুল যখন এমন কিছুর দিকে ডাকেন যা জীবন দান করে, তখন তাতে সাড়া দেওয়া। কিন্তু এই ডাক তো দেওয়া হচ্ছিল এমন মানুষদের যারা এমনিতেই বেঁচে ছিল, হাঁটছিল, কথা বলছিল। তাহলে এখানে কোনো নতুন জীবনের কথা বলা হচ্ছে? ইমাম ইবনুল কাইয়েমের ব্যাখ্যা অনুযায়ী শুধু শ্বাস-প্রশ্বাস নেওয়া বা জৈবিকভাবে বেঁচে থাকাটাই জীবন নয়, ওটা তো পশুপাখিও করে। প্রকৃত জীবন হল আত্মিক জীবন, যা ঈমান এবং ন্যায়ের পথে চলার মাধ্যমে অর্জিত হয়। মানে আত্মার বেঁচে থাকা। হ্যাঁ, আর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি হল, মানুষ যদি বারবার সত্যকে জেনেও অহংকার বা স্বার্থের কারণে তা প্রত্যাখ্যান করে,
তখন আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে দেয়াল বা অন্তরায় তৈরি করে দেন। এই দেয়াল তৈরি করে দেওয়ার বিষয়টি কি একটু বেশি কঠোর হয়ে গেল না? কেউ যদি পরে কখনো ভালো পথে ফিরতে চায়? এটি আসলে কঠোরতা নয়, বরং এটি হল মানুষের নিজেরই বারবার করা অন্যায়ের একটি যৌক্তিক পরিণতি। মানুষের বিবেক প্রথমে যে কোনো অন্যায় সাড়া দেয়, কিন্তু কেউ যখন বারবার নিজের বিবেককে অগ্রাহ্য করে তখন তার আত্মিক মৃত্যু ঘটে। বুঝতে পেরেছি। এরপর ২৫ নম্বর আয়াতে ফিতনা বা সামাজিক বিপর্যয়ের কথা বলা হয়েছে, যা কেবল অন্যায়কারীদেরই গ্রাস করে না, বরং পুরো সমাজকে ধ্বংস করে। এটা তো আধুনিক সমাজবিজ্ঞানের নীরব দর্শকের ভূমিকার একটি বড় সমালোচনা, তাই না? আমরা তো প্রায়ই ভাবি, সমাজে তো অনেক অন্যায় হচ্ছে, আমার তো কোনো ব্যক্তিগত ক্ষতি হচ্ছে না, আমি কেন প্রতিবাদ করতে যাব? একদম। কিন্তু এটি অনেকটা নৌকায় ফুটো হওয়ার মতো ব্যাপার। যখন কেউ নৌকার এক প্রান্তে ফুটো করে, তখন শুধু সে একা ডোবে না, পুরো নৌকাই ধসে পড়ে। সমাজের কোনো এক কোণে অন্যায় জমতে থাকলে তা একদিন পুরো সমাজকেই গিলে খায়। ঠিক তাই। আর এই সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার জন্যই প্রয়োজন একটি শক্তিশালী রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কাঠামো। সূরার ৪১ থেকে ৪৪ নম্বর আয়াতে ঠিক এই সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সের উপর জোর দেয়া হয়েছে। হবে। হ্যাঁ, যাকে খোমস বলা হয়। আর বাকি ৮০% পাবে যোদ্ধারা। একটু থামাই আপনাকে। মানে যারা নিজেদের রক্ত ঝরালো, জীবনের ঝুঁকি নিল, তাদের অর্জিত সম্পদ থেকে রাষ্ট্র কেন ২০% নিয়ে নেবে? এটি কি সেই যোদ্ধাদের প্রতি অবিচার নয়? আপাতদৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু কাঠামোগত দিক থেকে এটি এক অসাধারণ ভারসাম্য। ৮০% সম্পদ যোদ্ধাদের দিয়ে তাদের শ্রম, আত্মত্যাগ এবং ব্যক্তিগত উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু এই ২০% বা খোমস নেওয়া হয়েছে যাতে সমাজে সম্পদের পাহাড় কেবল মুষ্টিমেয় কিছু মানুষের হাতেই কুক্ষিগত না থাকে। ও আচ্ছা, মানে সম্পদের সুষম বন্টন। রাইট। এই ২০% ব্যয় করার খাতও আয়াতে নির্দিষ্ট করে দেয়া হয়েছে, এতিম, দরিদ্র ও মুসাফিরদের জন্য। বুঝতে পেরেছি। মানে এটি আধুনিক কল্যাণ রাষ্ট্রের মতো, যেখানে সামরিক বাজেট বা ডিফেন্স স্পেন্ডিংয়ের সাথে সাথে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীয় নিশ্চিত করা হচ্ছে। একদম ঠিক। প্রায় ১৪০০ বছর আগে এমন একটি সিস্টেম তৈরি করা হয়েছিল যা সমাজের সব সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে যাওয়া থেকে আটকায়। এটা সত্যি বিস্ময়কর। আর শুধু অর্থনৈতিক গ্যারান্টি নয়, একটি সভ্যতার টিকে থাকার জন্য অভ্যন্তরীণ ঐক্যের গ্যারান্টিও প্রয়োজন। ৪৫ থেকে ৫৩ নম্বর আয়াতে এই বিষয়টি উঠে এসেছে। রণক্ষেত্রে অবিচল থাকা বা ছাবাত এবং নিজেদের মধ্যে বিবাদ না করার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, ভেতরের বিবাদ তো সবচেয়ে মারাত্মক। রাইট। ৫৩ নম্বর আয়াতে তাগউইর বা পরিবর্তনের একটি অমোঘ নীতি ঘোষণা করা হয়েছে। মানুষ নিজের ভেতরের অবস্থা পরিবর্তন না করলে আল্লাহ কোনো নেয়ামত ছিনিয়ে নেন না। কিন্তু ইতিহাসে তো আমরা দেখি বড় বড় সভ্যতাগুলো বাইরের শত্রুর আক্রমণেই ধ্বংস হয়েছে। তাহলে ভেতরের অবস্থার পরিবর্তনের কথা কেন এত জোর দিয়ে বলা হচ্ছে? কারণ পতন কখনোই হঠাৎ করে বাইরে থেকে আসে না। স্কলার ইবনে রাজাব বলেছেন, সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক পতন আকাশ থেকে পড়ে না। যখন কোনো সমাজ ন্যায়ের পথ থেকে সরে যায়, তখন তারা নিজেরাই নিজেদের ওপর থেকে ঐশিক সুরক্ষার চাদর সরিয়ে ফেলে। এটি অনেকটা বিশাল একটি ওক গাছের মতো। মানে বাইরে থেকে গাছটিকে যতই শক্তিশালী মনে হোক না কেন, যদি ভেতরে ভেতরে খুন পোকা বা উই পোকা তার শেকড় ও কাণ্ড খেয়ে ফাঁপা করে দেয়, তবে সাধারণ একটি ঝড়েই গাছটি উপড়ে পড়বে। মানুষ ভাববে ঝড়ে গাছটি পড়েছে, কিন্তু আসলে গাছটি ভেতর থেকেই মারা গিয়েছিল অনেক আগে। অসাধারণ উপমা। ঠিক একইভাবে সমাজকে ভেতর থেকে শক্তিশালী করার পর সূরার ৬০ এবং ৬১ নম্বর আয়াতে রাষ্ট্রের কৌশলগত প্রতিরোধ এবং শান্তির নৈতিকতার কথা বলা হয়েছে। ৬০ নম্বর আয়াতে শত্রুকে প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি বা কুওয়াহ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আমার একটি খটকা আছে। ইসলাম তো শান্তির কথা বলে, কিন্তু সর্বোচ্চ অস্ত্রশস্ত্র বা সামরিক শক্তি প্রস্তুত রাখার নির্দেশ কি এক ধরনের আগ্রাসী মনোভাব প্রকাশ করে না? এটি তো উস্কানিমূলক হতে পারে। এখানেই কৌশলগত প্রতিরোধের ধারণাটি বুঝতে হবে। আধুনিক স্কলাররা ব্যাখ্যা করেন যে এই শক্তি সঞ্চয়ের উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয়, বরং যুদ্ধকে প্রতিরোধ করা। মানে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক তাই।
আপনি এত বেশি শক্তিশালী হবেন যেন শত্রু আপনাকে আক্রমণ করার সাহসই না পায়। এর প্রমাণ আমরা পাই ঠিক পরের আয়াতে, মানে ৬১ নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, শত্রু যদি শান্তির দিকে ঝুঁকে পড়ে তবে মুমিনদেরও শান্তির পথ বেছে নিতে হবে। অর্থাৎ আধুনিক যুগের পিস থ্রু স্ট্রেংথ বা শক্তির মাধ্যমে শান্তি বজায় রাখা। হ্যাঁ, কোরআনের আয়াত রহিতকরণ বা নাস্ক তত্ত্ব নিয়ে আলেমদের মতভেদ থাকলেও আধুনিক স্কলাররা স্পষ্টভাবে দেখিয়েছেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইসলামের মূল ভিত্তি হল শান্তি, চিরস্থায়ী যুদ্ধ নয়। দারুণ। মানে অস্ত্রের ঝনঝনানি শুধু এই জন্য যেন সেই অস্ত্র কখনোই ব্যবহার করতে না হয়। চমৎকার। এবার ৬৫ থেকে ৬৯ নম্বর আয়াতের কথায় আসি। বদর যুদ্ধের পর যুদ্ধবন্দীদের নিয়ে যে ঐতিহাসিক সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছিল, সেখানে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের একটি বড় ক্রাইসিস দেখতে পাই। হ্যাঁ, যুদ্ধে মক্কার ৭০ জন বন্দী ধরা পড়ার পর নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আবু বকর চাইলেন মুক্তিপণ নিয়ে বন্দীদের ছেড়ে দিতে, কারণ এতে সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রের অর্থনীতি অনেক শক্তিশালী হবে। অন্যদিকে ওমর চাইলেন কঠোর ন্যায় বিচার। ওমরের অবস্থানটা ঠিক কী ছিল? তিনি চাইলেন এই যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ড দেয়া হোক, কারণ এরা ১৩ বছর ধরে অকথ্য নির্যাতন চালিয়েছে। কিন্তু নবীজি আবু বকরের পরামর্শ গ্রহণ করে মুক্তিপণ নিতে রাজি হলেন। বাস্তববাদী দিক থেকে চিন্তা করলে তো আবু বকরের সিদ্ধান্তটি রাষ্ট্রের জন্য বেশি লাভজনক ছিল, তাই না? রাষ্ট্রের তখন অর্থের প্রচণ্ড দরকার ছিল। স্বল্প মেয়াদী চিন্তায় এটি লাভজনক মনে হলেও কোরআনের ৬৬ থেকে ৬৯ নম্বর আয়াতে আল্লাহ ওমরের কঠোর ন্যায় বিচারের অবস্থানকেই সমর্থন করলেন এবং নবীজিকে তিরস্কার করলেন। তার মানে ইজতেহাদের নবীর সিদ্ধান্তে ভুল ধরা হয়েছিল। হ্যাঁ, নবী রাসূলগণ ঐশী বাণী প্রচারে শতভাগ নির্ভুল, কিন্তু স্পষ্ট ওহী না থাকলে প্রশাসনিক সিদ্ধান্তে বা ইজতেহাদের তাদেরও মানবিক ভুল হতে পারে। এখানে শিক্ষাটি হল দুনিয়াবি লাভের বা শর্ট টার্ম অর্থনৈতিক সুবিধার চেয়ে লং টার্ম ভিশন এবং আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে। যুদ্ধাপরাধীদের ছেড়ে দিলে সমাজে যে ভুল বার্তা যেত তা ওই মুক্তিপণের অর্থের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হতো। নেতৃত্বের জন্য এটি কত বড় একটি শিক্ষণীয় বিষয়। শর্ট টার্ম সুবিধার চেয়ে লং টার্ম ভিশন কতটা জরুরি, এটি তারই প্রমাণ। সবশেষে সূরা ৭২ থেকে ৭৫ নম্বর আয়াতে এসে আমরা রাষ্ট্র পরিচালনার একেবারে পরিণত একটি রূপ দেখতে পাই। রাইট, সেখানে মক্কার মুহাজির এবং মদিনার আনসারদের মাঝে একটি নতুন ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা হয়, যাকে আল ওয়ালা ওয়াল বারা বলা হয়। এটি রক্তের নয়, আদর্শের ভ্রাতৃত্ব। কিন্তু সবচেয়ে অবাক করা পয়েন্ট হল আন্তর্জাতিক চুক্তির পবিত্রতা। ওই আয়াতেই বলা হয়েছে, ইসলামী রাষ্ট্রের সীমানার বাইরে নির্যাতিত মুসলিমরা সাহায্য চাইলেও যদি প্রতিপক্ষ অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিমদের কোনো বৈধ শান্তি চুক্তি থাকে, তবে সেই চুক্তি ভঙ্গ করে সাহায্য করা যাবে না। একদম ঠিক। এটি সত্যি অবাক করার মতো। যদি নিজের বিশ্বাসের বা আদর্শের মানুষরা নির্যাতিত হতে থাকে, তবে তো আবেগ বলে সব চুক্তি ছুঁড়ে ফেলে তাদের রক্ষা করতে ঝাঁপিয়ে পড়া উচিত। কিন্তু এখানে আবেগ বা ধর্মীয় পরিচয়ের চেয়েও আন্তর্জাতিক চুক্তিকে বেশি সম্মান দেওয়া হয়েছে। কারণ একটি রাষ্ট্র আবেগে চলে না, নিয়মে চলে। আন্তর্জাতিক মঞ্চে একটি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল তার বিশ্বাসযোগ্যতা। চুক্তির পবিত্রতা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ এবং ভূ-রাজনীতিতে আবেগের চেয়ে চুক্তির আইনি বাধ্যবাধকতা যে কতটা ঊর্ধ্বে, এই আয়াতটি তার সবচেয়ে বড় প্রমাণ। একেবারে পয়েন্টে কথা বলেছেন। আমরা আমাদের এই গভীর বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সূরা আল আনফালের প্রথম আয়াত থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত আমরা দেখলাম গনিমতের সম্পদের লোভ থেকে শুরু করে ফেরেশতাদের মনস্তাত্ত্বিক সাহায্য, কর্মের অধিবিদ্যা, সম্পদের সুষম বণ্টন, সামাজিক অবক্ষয় রোধ, কৌশলগত প্রতিরোধ এবং আন্তর্জাতিক চুক্তির পবিত্রতা পর্যন্ত সবকিছুই একটি সুতোয় গাঁথা। এটি শুধু একটি বিজয়ের গল্প নয়, এটি শেখায় যে প্রকৃত শক্তি সংখ্যা বা অস্ত্রে নেই, বরং ঐশী আইনের প্রতি অবিচল আনুগত্য এবং বিশুদ্ধ অন্তরের মাঝেই লুকিয়ে আছে আসল বিজয়। একেবারে দারুণভাবে সারসংক্ষেপ করেছেন। আজকের দিনের আধুনিক জীবনের দিকে তাকালে একটি বিষয় সত্যিই খুব গভীরভাবে ভাবার মতো। আমাদের চারপাশে আজ সম্পদের পাহাড়, শক্তিশালী অর্থনীতি আর অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে।
কিন্তু আমরা কি শুধু বস্তুগত অর্জন, ব্যাংক ব্যালেন্স আর দুনিয়াবি মুক্তিপণ নিয়েই ব্যস্ত, নাকি আমাদের অন্তর সত্যি সেই ঐশী ডাক শুনতে পাচ্ছে যা আমাদের প্রকৃত জীবন দেয়? একটু ভেবে দেখবেন, আপনার ভেতরের মানুষটা কি সত্যিই বেঁচে আছে নাকি শুধু জৈবিকভাবে টিকে আছে? খুব সুন্দর একটি চিন্তার খোরাক। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলে আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।